আমার জীবনে কতটুকু আছে, আমার ঘরে কতটুকু আছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা যখন ভিতরে ঢুকবে, ভালোবাসা যখন ভিতরে ঢুকবে, আর জিন্দেগি যখন এটা দ্বারা সাজবে, মেকআপ দিয়া না, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা যখন জিন্দেগি সাজানো হবে, তখন জীবনের সর্বক্ষেত্রে মজা আসবে, স্বাদ আসবে, সুখ আসবে, শান্তি আসবে। শুধু এতটুক না, জীবনে দুই জিনিস থাকবে না, চাহিদাও থাকবে না, অভিযোগও থাকবে না। তখন দেখা যাবে কি, খায়া হাসবে না, খাওয়ায়া হাসবে। একজন আরেকজনে খাওয়াইতে পারলে খুশি হবে। তখন স্বামী স্ত্রীর ঝগড়া হবে না, তুই বেশি খাইলি কিনলে, তুই বেশি খাইলি কিনলে। এখন তো ঝগড়া এটালি, ঠিক না? তুমি বেশি খাও কেন, তুমি বেশি খাও কেন, তুমি এত খরচ করো কেন নিজের জন্য, এই ঝগড়া হবে না। তখন খাওয়ায়া খুশি হবে। তখন স্বামী স্ত্রী খুশি হবে যে না, তুমি তোমার হাত দিয়া খাবে না, নাস্তা আমি খাওয়াই দিব, দুপুরও আমি খাওয়াই দিব, রাত্র আমি খাওয়াই দিব, দোকানে খাওয়া চলবে না, নাহলে আমি বোরকা পরে পড়বো, তোমারে খাওয়াই দেবো। আসেন কেন? নাই এরকম দুনিয়া আছে, অনেক জায়গায় আছে। আছে, বুড়া হয়ে গেছে এখনো খাওয়াই দেয়, বয়স হয়ে গেছে এখনো খাওয়াই দেয়। এতটুকুই মিল মোহব্বত, তোমারে খাওয়াই দেবে। আবার দেখা যায় স্বামীও খাওয়াই দেয়, আও তোমারও খাওয়াই দেবে। ওই জীবনে মজা নাই। দুই একটা দেখাইতে পারি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়া। যদি স্বাদ থাকতো, তাহলে এত বৎসর পরে আইসা এখনো কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর বিয়ের বিচ্ছেদ করতো কেন? কোন আমারে, ও তো এখনো রানী কি, কার প্রেসিডেন্ট? হ্যাঁ কি, যদি অনুমতি দেয় যে বঙ্গোপসাগর দিয়ে যদি সাতটায় আমাকে দেশে আইতে পারো, আওয়াল লগ লগ ন্যাশনালিটি দিব, তাহলে বোঝা গেল বাংলাদেশে পাওয়া যাবে কয়েক লক্ষ যারা কলা গাছ লইয়া সাঁতার দেওয়া শুরু করবে। ঠিক না? হাসেন কেন? সত্য না? তোর বিয়ে বিচ্ছেদ ঘটলো কেন? যদি জীবনে স্বাদী আর মজাই থাকতো, তাহলে দুনিয়ার সবচেয়ে ধনী কে? বিল গেটস। দুইজনই তো বুড়ো হয়ে গেছে, এই বয়সে বিচ্ছেদ ঘটলো কেন? আল্লাহর কেমনে মাথার আকলের মধ্যে মুখা মাইরা দেখাইব? মুখা মাইরেই দেখাইতেছে, তারপরে তো আমরা বুঝতেছি না। জীবনের মজা, স্বাদ, সুখ, শান্তি, প্রেম, প্রীতি, ভালোবাসা, জোর, মিল, মোহাব্বত একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা। আপনি ওটার থেকে পানা চাইতেছেন, তো চাইতেছেন কোনটা? চাইতেছেন তো নবীর তরিকা। এখন আপনি দেখেন, নির্জনে বসে চিন্তা করা যে এইখানে ওনার তরিকার ভালোবাসা কতটুকু আছে, আমার দিলে কতটুকু আছে, আমার জীবনে কতটুকু আছে, আমার ঘরে কতটুকু আছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা যখন ভিতরে ঢুকবে, ভালোবাসা যখন ভিতরে ঢুকবে, আর জিন্দেগি যখন এটা দ্বারা সাজবে, মেকআপ দিয়া না, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা যখন জিন্দেগি সাজানো হবে, তখন জীবনের সর্বক্ষেত্রে মজা আসবে, স্বাদ আসবে, সুখ আসবে, শান্তি আসবে। সুখ আসবে, শান্তি আসবে। শুধু এতটুক না, জীবনে দুই জিনিস থাকবে না, চাহিদাও থাকবে না, অভিযোগও থাকবে না। চাহিদাও নাই, অভিযোগও নাই। তখন দেখা যাবে কি, খায়া সুখী, খায়া হাসবে না, খাওয়ায়া হাসবে। খাওয়ায়া, একজন আরেকজনে খাওয়াইতে পারলে খুশি হবে। তখন স্বামী স্ত্রীর ঝগড়া হবে না, তুই বেশি খাইলি কিনলে, তুই বেশি খাইলি কিনলে। এখন তো ঝগড়া এটালি, ঠিক না? তুমি বেশি খাও কেন, তুমি বেশি খাও কেন, তুমি এত খরচ করো কেন নিজের জন্য, এই ঝগড়া হবে না। তখন খাওয়ায়া খুশি হবে। কি? তখন স্বামী স্ত্রী খুশি হবে
যে না তুমি তোমার হাত দিয়া খাবে না, নাস্তা আমি খাওয়াই দিব, দুপুরও আমি খাওয়াই দিব, রাত্রেও আমি খাওয়াই দিব, দোকানে খাওয়া চলবে না, নাহলে আমি বোরকা পরে আয়া পড়বো, তোমারে খাওয়াই দেব। হাসেন কেন? নাই এরকম দুনিয়া? আছে? জানেন? জানেন তো না? আছে, আছে, অনেক জায়গায় আছে, আছে। বুড়া হয়ে গেছে এখনো খাওয়াই দেয়, বয়স হয়ে গেছে এখনো খাওয়াই দেয়। এতটুকুই মিল মোহব্বত, তোমারে খাওয়াই দেবে। আবার দেখা যায় স্বামীও খাওয়াই দেয়, আও তোমারও খাওয়াই দেবে। হ্যাঁ, সত্য এটা। এই জন্য চিন্তা করি, চিন্তা যে আমি যে গায়ের তরিকার থেকে পানা চাইতেছি, সত্য মসজিদে বৈশাখ কোরআন নিয়া কোটি কসম খাইলেও কোনো অসুবিধা হবে না। আজকে মুসলমানদের সর্বক্ষেত্রে অধপতনের কারণ শুধু এটা, আর কোনো কারণ নেই। শুধু কারণ এটা যে মুসলমান ভাবে না যে আমি যে ডেলি দুই আদর্শের থেকে পানা চাইতেছি আল্লাহর কাছে, ওটার ভালোবাসা আমার দিলে এখনো গাথা, ওই আদর্শের উপরে আমার জীবন এখনো চলে, তো আপনি সুখ পাবেন। তো পাবেন কোত্থেকে? ওটাকে বাইর করতে হবে, ওটার ভালোবাসা বাইর করা, রসুলের ভালোবাসা এখানে ঢুকাইতে হবে। রসুলের আদর্শকে নিজের জীবনে, বাচ্চা কাচ্চার জীবনে, সবার জীবনে প্রতিফলিত করতে হবে, প্রতিফলিত করতে হবে। তারপরে যায়া দেখবেন যে জীবনের ভিতরে মজা কেমন লাগে, সুখ কেমন লাগে, স্বাদ কেমন লাগে। সুখ লাগবে, স্বাদ লাগবে, মজা লাগবে, জীবনে শান্তি হবে। মেরে দোস্ত, সত্য তো এইখানেই। অসুখ একখানে, মলম আর একখানে। কি জানি একটা প্রবাদ বাক্য আছে না? আছে, উর্দুতে আছে, টাকায়ারই কয়, ভুলে গেছি আমি, মনে উঠলে আবার বল মনে, যে গাও একখানে, মলম মাখতেছে আরেকখানে। আমাদের ওই অবস্থা। আজকে মুসলমানের অধপতনের কারণ রব্বে কাবার কসম, আল্লাহ মুসলমান থেকে চেহারা ফিরা, রহমতের দৃষ্টি ফিরায় নেওয়ার কারণ, রসুল রহমতের দৃষ্টি ফিরায় নেওয়ার কারণ শুধু হইল এইটা যেটা আমি বললাম। এর কারণেই আজকে রহমতের দৃষ্টি থেকে আমরা দূরে। সাকাতাত মিন আইনিল্লাহ, আল্লাহর রহমতের দৃষ্টি থেকে আমরা পড়ে গেছি। হুরিমাত বারাকাতুল ওয়াহি, কোরআনের পাওয়ার আজকে আমাদের কাছ থেকে হারায় গেছে। নাহলে কোরআনে পাওয়ার ছিল, কোরআনে পাওয়ার ছিল, পাওয়ার ছিল। এটার কারণে ইসলামের হাইবাতাল ইসলাম, হাইবাতাল ইসলাম, ইসলামের হাইবাত, ইসলামের মর্যাদা, ইসলামের বাপ ভঙ্গি আমাদের থেকে হারায় গেছে। কাঠ পায়া কত বাপ, মনে হয় বুঝাইতে পারেন না। কাঠ পাইলে বাপ বাড়ে না বাড়ে না? আরে বাঙ্গেই কোয়া ফেলাই, পদস্থ কাঠ পাইলে বাপ বাড়ে না? হ্যাঁ, তো আপনি যে মুসলমান, আপনার তো কোনো বাবুই নেই যে আমি যে মুসলমান। হাদিস তো এটাই বলছে। হাদিস তো এটাই বলছে, ইসলামের ভাব ভঙ্গি ওর কাছ থেকে বাহির করে নিয়ে নিবে আল্লাহ। ইসলামের বাবই থাকবে না ওর কাছে। ইসলামের একটা বাপ ছিল, ইসলামের একটা বাপ ছিল, বাপ ছিল। কি
বাপ শুনামো কোনটা ছিল, হাদিস থেকে শুনাইতেছি। এই জন্যই সাহাবা স্লোগান দিতেন, মাইয়া রব্বি, আমার লগে রব আছে। বেশি টক্কর লাগাইস না আমার লগে, বেশি পাঙ্গা নিস না আমার লগে, হ্যাঁ, বেশি কাছে আইস না আমার লগে, বেশি জুলাইস না আমার লগে, বেশি ঝগড়া গুলো করিস না আমার সাথে। কে আছে? আর এখন আমরা কি কই, কার্ড আছে, ঠিক না? কি বাড়ি করে কি দেখায়, আমার লগে কার্ড আছে। আর ওই সময় কি বলতো, কেননা ইসলামের হাইবত ছিল ভিতরে। আজকে এই দুরবস্থা, আমরা আল্লাহর চোখের থেকে পড়ে গেছি, রহমতের দৃষ্টি থেকে পড়ে গেছি। নাইলে মুসলমান এত নির্যাতিত কেন হবে? সারা দুনিয়া নির্যাতিত, প্রত্যেক ব্যক্তি তার ঘরে নির্যাতিত না? নির্যাতিত না? হ্যাঁ, স্বামীর হাতে স্ত্রী, স্ত্রীর হাতে স্বামী, সন্তানের হাতে মা বাবা, মা বাবার হাতে সন্তান, সব নির্যাতিত, সবাই নির্যাতনের শিকার, ঠিক না? হ্যাঁ, নিজের দেশে নিজে নির্যাতিতর শিকার। আমি তো বলি, এতটুক তো সাহস করে বলি, সবটি তো বলি না, আঙ্গুল উঠায় অনেকজনে, কিন্তু এতটুক তো সাহস করে বলি যে এই পোশাকে আমার দেশে আমাকে ডেলি যতবার আঙ্গুল সইতে হয়, এই পোশাকে যতবার আঙ্গুল সইতে হয়, আমি 99 দেশ ঘুরা দেখছি, একবারও কেউ আমার এই পোশাকের উপর আঙ্গুল উঠায় না। আমার দেশে আমাকে ডেলি যতবার এই পোশাকের উপরে আঙ্গুল উঠাই দেখতে হয়। এই পোশাকের কারণে আঙ্গুল দেখতে হয় যতবার, অথচ আমার দেশ, আমি এই দেশের নাগরিক, এই মাটির সন্তান, এই ভাষায় কথা বলি, কম দেই বেশি দেই, এই সরকারকে ট্যাক্স দেই, ট্যাক্স দেই, এমন না যে ট্যাক্স ছাড়া। তারপরও আমাকে ডেলি 2, 4, 10 বার এই পোশাকের জন্য আঙ্গুল দেখতে হয়। কেমন আমরা পড়ছি? কারণ এটাই যে আমরা গায়ের তরিকার মোহাব্বত এখানে ঢুকাইছি, যদিও আমি ডেলি পানা চাই 32 বার, আর গায়ের তরিকায় নিজেকে সাজাইছি। এই জন্য আমি পেরেশান, এই জন্য আমার জীবনের মজা নাই, স্বাদ নাই। আগে তাবিজও কাজ করতো, এখন তাবিজও কাজ করে না। আগে কি, এখন বেশিরভাগই তাবিজ বুয়া, ঠিক না? পয়সা তো দেয়, তারপর তাবিজ কি বুয়া। একদিন কাজ করলে দ্বিতীয় দিন উল্টা হয়ে যায়। আগে তো কমসে কম গালি দিত, এখন তাবিজে কাজ 2 দিন করার পরে এমন উল্টাইছে, এখন ধৈরা স্বামীরে মারে, ঠিক না? সন্তান এখন মা বাবারে পিটায়। হাইছেন না? রোগ এই জন্যই। আসেন তওবা করি, আজকের থেকে ভাবি, তওবা করি, বাহির করি এইখান থেকে গায়ের ইশক। মাঝে মাঝে তো বাপভঙ্গি দেখি কারো কারো, চোখ তো আর অন্ধ না, সবসময় বন্ধও রাখা যায় না। মাঝে মাঝে তো দেখি কারো কারো বাপভঙ্গি এরকম, মনে হয় যে নিজের এরকম সাজাইছে, মনে হয় ওকে বাড়ির থেকে এসে চার্টার্ড অ্যাকাউন্ট প্লেন দিয়ে লয়ে যাবে। কি স্পেশাল প্লেন দিয়ে বাড়ির থেকে এসে নিয়ে যাব, কিন্তু লাইনে যেয়ে দাঁড়াইলে দেখা যায় বহুতবার রিজেক্ট হয়েছে ভিসা, এখন পর্যন্ত দেয় নাই, কবে দিব আল্লাহ জানে, ঠিক না? রাগ হয়ে গেলেন না? মনে হয় হয়ে গেল। এই জন্য মেরে দোস্ত পায়ে হাত রাখে, আসেন ডেলি সময় বাহির করে একটু চিন্তা করি,
যে চাই তো হেদায়েত, কিন্তু পাই না কেন? আল্লাহ হেদায়েত দেন, মনের মতো চাইতে থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভিতরে ঢুকান আর তরিকা মতে নিজে চলেন, তাইলে দেখবেন ইনশাআল্লাহ ঘরকে চালান, বাচ্চা কাচ্চাকে পায়ে ধরে শিখান, স্বাদ পাবেন, মজা পাবেন, স্বাদ পাবেন, মজা পাবেন। একবার মনে হয় বলছিলাম, তখন দেখবেন ছেলে পিঠে নিয়ে আপনাকে অনুভূতি নিবে, মাকে পিঠে নিয়ে ঘুরবে আর অনুভূতি নিবে যে আমার মাও তো আমাকে পেটে রাখছে, কিরকম কষ্ট হয়েছে, আমি একটু উপলব্ধি করার জন্য মাকে পিঠে এরকম খেদমত করবে। মার খেদমত করবে, বাবার খেদমত করবে, ভাই ভাইয়ের খেদমত করবে, প্রতিবেশী প্রতিবেশীর খেদমত করবে। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা পুরাটাই মহব্বত আর মহব্বত, সুখ আর সুখ, শান্তি আর শান্তি, মজার মজা, স্বাদ আর স্বাদ, এটা দিয়ে ভরা, এটা দিয়ে ভরা। নাইলে আল্লাহ কেন বলবে क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর আদর্শকে ভালোবাসাকে যদি নিলা, আদর্শকে আদর্শ বানাইলা, তো আমি তোমার হয়ে যাবো, তোমার, हम तेरे हैं। ये जहां क्या चीज है, ये दुनिया क्या चीज है। তা আল্লাহ বলে এটা তো মশার পরের সমান দাম না, এটা আর কি, सारे जहां तेरे हैं, लौह कलम तेरे हैं। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। সব জগতের বাদশা তোকে বানায় দেবে, সব জগতের বাদশা, বাদশা। একটা কিসসা মনে উঠছে, সত্য এই জন্য বলতেছি, সত্য না হলে বলতাম না। আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি ছিলেন মিশরের, শত বৎসর কেন 500,000 বৎসর আগের বড় আল্লাহওয়ালা ছিলেন, যেমন আলেম তেমন আল্লাহওয়ালা, তেমন প্রসিদ্ধ। আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিন সফরে বাহির হয়েছেন, তো এক জায়গায় যে পড়ছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তো উনি পানি খুঁজা পাইতেছেন না, পাইছেন যে এক জায়গায় পানির একটা কুয়া আছে, কিন্তু বালতিও নাই, রশিও নাই, পানি নিচে, এবং উজু করতে হবে, কেন পানি পাওয়া গেলে তায়াম্মুম চলবে না। তিনি দেখতেছেন যে পাশেই একটা ঘর আছে, কাঁচা ঘর, এর ছাদের উপরে এক মেয়ে দাঁড়ায় আছে, ছোট মেয়ে, ছোট। তো মেয়েকে ডাক দিছে, ওই মেয়ে, বলছে কেন ডাকো? তো বলছে তোমার পরিচয় কি? আবু আব্দুল্লাহ জাজুলি। তো বলছে কেন ডাকো আমাকে? আমাকে একটা বালতি দাও আর একটা রশি দাও, আমি নামাজ পড়বো, কুয়ার থেকে পানি বাহির করে উজু করব। তো মেয়ে বলতেছে, ওয়ারে ওয়া, এত বড় শাইখ, যার নাম সারা আরব ভূখণ্ডে কাঁপে, তুমি একটা বালতির জন্য পানি উঠাইতে পারতেছো না, তুমি একটা বালতির জন্য পানি উঠাইতে পারতেছো না, তো তুমি এত বড় শাইখ হয়ে হইলটা কি? কি লাভ হইল? এটা পারো না, বালতি খুঁজতেছো, কুয়ার থেকে পানি উঠাইতে পারো না। তো মেয়ে উপর থেকে দাঁড়াই, কুয়া ছিল নিচে, তো উপর থেকে দাঁড়ায় কুয়ার ভিতরে থুতু দিছে, থুতু দিতে দেরি, কুয়ার পানি উছলায় উপরে আইতে দেরি করে নাই। আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ তাকায় আছে মেয়ের দিকে, তো বলতেছে, ওই মেয়ে,
তুই এই বুজুর্গি পাইলি কি করে তুই হাসিল করলি? শোন, শোনো, আমি বকরি চড়াই, যতক্ষণ বকরি চড়াই ততক্ষণ আমি আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়ি। ওই দুরূদের বরকতে আল্লাহ আমাকে এই শক্তি দিছেন। তখন আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি নিয়ত করছেন যে আমি আল্লাহ রসুলের দুরূদের উপরে একটা কিতাব লিখি, পুরাটা দুরূদ দিয়ে ভরা থাকবে। তখন উনি একটা কিতাব লেখেন দালায়েলুল খায়রাত, এটা আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহির লেখা। ওই কিতাব পুরা দুরূদ দিয়ে ভরা, 7 দিনের 7 ধরনের দুরূদ আছে। অনেক লম্বা, ছোট না। একদিনেরটা পড়তে 15-20 মিনিট, আধা ঘন্টা লাগে। আলেম ছাড়া পড়াটাও মুশকিল, আবার ওটা পড়তে গেলে এজাজও তো লাগে। তো আমি যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ রসুলের দুরূদ পড়ার দ্বারা একটা ছোট মেয়ে আল্লাহ তাকে ওই শক্তি দিছেন যে সে কুয়ার থেকে পানি রশি আর বালতি দিয়া উঠান না, সে তো থুতু দেয় আর পানি উপরে উঠে আসে। তো আল্লাহ রসুলের জিন্দিগি যদি কেউ জিন্দিগি বানায়, আল্লাহ রসুলের মোহাব্বতকে যদি কেউ ভিতরে জাগা দেয়, তো তার কি অবস্থা হবে? এই জন্য দুটা জিনিস আজকে ভাববো তো, হ্যাঁ, তুলনা করি। যার কারণে আজকে উম্মতের এই দুর্দশা। তাড়াতাড়ি ছাড়ি, তাড়াতাড়ি তওবা করি যে না, আজকের থেকে নবীর আদর্শের বাহিরে যাবো না, নবীর আদর্শের উপরে চলবো, কামা হক্কুহু চলবো। চেষ্টা শুরু করেন মেরে দোস্ত। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আগামী মাসে নাকি 17 তারিখ, হ্যাঁ, ডিসেম্বরে ইনশাআল্লাহ দুনিয়া থাকলে আসবো, আমরা বাইচা থাকলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মজমা আপনি ডাইকা নিয়ে আসেন। আয় আল্লাহ, যখন ডাইকা নিয়ে আসছেন, আপনার ঘরেই নিয়ে আসছেন। আয় আল্লাহ, এই মজমার কবুলিয়ত নসিব করেন। এই মজমায় যারা আসবে তাদের কবুলিয়ত নসিব করেন, তাদের নসলের কবুলিয়ত নসিব করেন, তাদের জেনারেশনের কবুলিয়ত নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, এদের জেনারেশনের কবুলিয়ত নসিব করেন। আল্লাহ আমাদের এই আয়োজনকে ভরপুর কবুলিয়ত নসিব করেন, ভরপুর কবুলিয়ত নসিব করেন, ভরপুর কবুলিয়ত নসিব করেন, ভরপুর কবুলিয়ত নসিব করেন, ভরপুর কবুলিয়ত নসিব করেন। আল্লাহ কবুল না হইলে কিছুই হয় না, কবুল হইলেই তো আবু বকর সিদ্দিক হয়, ওমর ফারুক হয়, উসমান জিন্নুরাইন হয়, আলী শেরে খোদা হয়, সাইফুল্লাহ খালেদ সাইফুল্লাহ, সোয়া লক্ষ কুল্লুন ওয়াদ আল্লাহুল হুসনা। আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করেন। এটার ভিতরে যারা শিরকত করে তাদেরকে কবুল করেন, তাদের ফ্যামিলিকে কবুল করেন, তাদের নসলকে কবুল করেন, পুরো এলাকাকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনকে আপনি হেফাজত সাহায্য করেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করা দেন, মুর্দেগানদেরকে মাফ করা দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম।